এখানে আমি কয় ধরনের ভার্ব লিখছি? এটা হচ্ছে 1 নাম্বার রুলস, তাই না? 1 নাম্বার রুলসে টু বি ভার্ব নিয়ে কথা বলা আছে না? হ্যাঁ। আর 2 নাম্বার রুলসে কি ভার্ব নিয়ে কথা বলা আছে? টু হ্যাভ ভার্ব। এখানে 2 ধরনের ভার্ব আছে। আমরা আগে দেখি টু বি ভার্ব কোনগুলো। তাহলে টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were। এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে টু বি ভার্ব, ঠিক আছে? এইবারে আমরা দেখি টু হ্যাভ ভার্ব কোনগুলো। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাঁ, তাহলে এখানে আমরা কয় ধরনের ভার্ব লিখলাম? 2 ধরনের ভার্ব। প্রথমটা কি লিখছি? আমরা টু বি ভার্ব বলতে কোনগুলোকে বুঝবো? হ্যাভ, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এগুলো হচ্ছে টু বি ভার্ব। আর টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন এই ভার্বগুলো কোন সাবজেক্টের সাথে কোনটা বসবে আমরা এটা দেখব, ঠিক আছে? এখানে পার্সন বলা আছে কয়টা বলেন তো দেখি? 3টা পার্সনের কথা বলা আছে। কি কি? প্রথম হলো ফার্স্ট পার্সন। কি পার্সন? ফার্স্ট পার্সন। তারপরে কি পার্সন? সেকেন্ড পার্সন। তারপরে থার্ড পার্সন। তাহলে আগে আমাদের জানতে হবে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, আর কোনটা হচ্ছে থার্ড পার্সন। এটা যদি আমরা ক্লিয়ারলি জানি, তখন আমাদের এগুলো ব্যবহার করা সুবিধা হবে, ঠিক আছে? তাহলে ধরেন যে এখানে লিখলাম আমি আই, আর হচ্ছে উই। এই দুইটাকে বলা হয় ফার্স্ট পার্সন, আই এবং উই। এই দুটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। আইটা হলো সিঙ্গুলার আর উইটা হচ্ছে প্লুরাল। আই কি? সিঙ্গুলার বলতে আমরা কি বুঝি? একটা, একজন বা একটা, ঠিক আছে? এক বচন, ঠিক আছে? আর প্লুরাল বলতে বহু বচন, মানে একের অধিক। হ্যাঁ, তাহলে আমরা যদি সিঙ্গুলার বলি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার যদি বলি, তাহলে কোনটাকে বুঝবো? আইকে। আর যদি বলি ফার্স্ট পার্সন প্লুরাল, তাহলে কোনটাকে বুঝবো? ক্লিয়ার? এইবার আসি সেকেন্ড পার্সন। কোনটা? ইউ। সেকেন্ড পার্সন কোনটা? ইউ। সেকেন্ড পার্সন কোনটা? ইউ। এইবার আসি থার্ড পার্সন। কি কি? থার্ড পার্সন। এবার দেখবো থার্ড পার্সন কোনগুলো। থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি? এগুলো কি? থার্ড পার্সন। এগুলো কি? আরো আছে যে কোনো ব্যক্তি অথবা যে কোনো বস্তুর নাম। যেমন আমি যদি বলি এই স্কেলটা, হ্যাঁ, এই স্কেলটা কোন পার্সন? থার্ড পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন। এখানে মনে রাখতে হবে আই, উই এবং ইউ, এই 3টা বাদে আমরা যাহা কিছু বলবো সবগুলোই কোন পার্সন? যদি বলি এই ফ্যান, কোন পার্সন? লাইট, কোন পার্সন? টেবিল, কোন পার্সন? চেয়ার, কোন পার্সন? এই ডাস্টারটা কোন পার্সন? এই চার্জার কোন পার্সন? এই বইটা কোন পার্সন? তার মানে এখানে মনে রাখতে হবে আই, উই এবং ইউ ছাড়া পৃথিবীতে যাহা কিছু আছে সব কোন পার্সন? থার্ড পার্সন। মনে থাকবে? এই জন্য বলা হয় আই এর বাংলা কি বলেন তো? উই এর বাংলা কি? ইউ এর বাংলা কি? এই জন্য বলা হয় আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। কি বললাম? আমি তুমি ছাড়া। আমি তুমি মানে আই এবং ইউ ছাড়া ভবে, মানে দুনিয়াতে যাহা কিছু আছে সবকিছু কি? থার্ড পার্সন। এবারে আমাকে দেখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার আর হলো প্লুরাল।
থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? হি। থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? সি। থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? ইট। আর দে, দে বলতে কি? তাহারা। তাহারা বলতে কি একজন বুঝায় না অনেকজন? তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাই না? আর হি মানে সে কয়জন বুঝায়? একজন বুঝায়। তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? হি মানে সে কয়জন বুঝায়? সিঙ্গুলার না প্লুরাল? ইট ইহা একটা বুঝে না একাধিক? একটা। তাহলে সিঙ্গুলার না প্লুরাল? দে মানে হলো তাহারা, তাহলে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে হি সি ইট, হি সি ইট এটা ব্যতীত যাহা আছে, যেমন দে আছে, দে কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। হি কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? হি কোন পারসন? কোন নাম্বার? ইট কোন পারসন? কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা ফার্স্ট পারসন দেখলাম, সেকেন্ড পারসন দেখলাম, থার্ড পারসন দেখলাম। পাশাপাশি আমরা কি দেখে নিয়েছি? টু বি ভার্ব আর হলো টু হ্যাভ ভার্ব। এইবারে দেখব এই যে ভার্বগুলো আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাঁ, এগুলো এই পার্সনগুলোর সাথে, এই সাবজেক্টগুলোর সাথে কোনটার সাথে কোনটা বসে? হ্যাঁ, খেয়াল করো। আমরা যদি অ্যামের কথা বলি তাহলে অ্যাম কার সাথে বসে? আই এর সাথে কি বসবে? আমরা যদি ইসের কথা বলি কার সাথে বসবে? এই যে হি এর সাথে ইজ বসবে, হি এর সাথে ইজ বসবে, আর হচ্ছে ইটের সাথে ইজ বসবে। এবারে আসি আর, কার কার সাথে আর বসবে? উই এর সাথে কি বসবে? আর বসবে। তারপরে আর আর কোথায় বসে? ইউ এর সাথে কি বসবে? আর বসবে। আর হচ্ছে দে এর সাথে কি বসবে? আর বসবে। তাহলে বাকি থাকলো কি? ওয়াজ এবং ওয়্যার। এই ওয়াজ কোথায় কোথায় বসবে দেখি। ফার্স্ট পারসন আই এর সাথে কি বসে? ওয়াজ, হ্যাঁ। তারপরে হচ্ছে উই এর সাথে বসবে না, ইউ এর সাথে বসবে না, হি এর সাথে ওয়াজ বসবে। তারপরে সি এর সাথে কি বসবে? ওয়াজ বসবে। তারপরে ইটের সাথে কি বসবে? ওয়াজ বসবে। ঠিক আছে, তাহলে ওয়াজ আর কারোর সাথে বসবে না। এবারে বাকি থাকলো কি? অয়ার বাকি থাকলো। এবারে দেখবো অয়ার কোথায় কোথায় বসবে। অয়ার সেখানে সেখানে বসবে যেখানে যেখানে আর বসছে, যেখানে যেখানে আর বসছে সেখানে সেখানে অয়ার বসবে। তার মানে উই এর সাথে অয়ার বসবে, তাই না? ইউ এর সাথে কি বসবে? অয়ার বসবে। তারপরে এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানেও বসবে না, তাই না? তাহলে কোথায় বসবে? এই যেখানে বসবে। তাহলে আমরা সহজে বুঝলাম না এটা? বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি যে এই টু বি ভার্ব গুলো কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন টু বি ভার্ব বসে? এটাই তো আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, তাই না? তোমরা তো এটাই মুখস্থ করতেছিলে, তাই তো? এখন আমরা বুঝছি। এইবারে থাকলো হলো টু হ্যাভ ভার্ব। হ্যাঁ, এইবারে টু হ্যাভ ভার্বটা দেখি। এই যে আই এর সাথে কি বসবে? হ্যাভ। আবার কি বসবে? হ্যাভ। তারপরে উই এর সাথে কি বসবে? হ্যাভ। আর হ্যাড কিন্তু সবার সাথেই বসে। তারপরে ইউ এর সাথে কি বসবে? হ্যাভ। আর হচ্ছে হ্যাড। তারপরে এই যে থার্ড পারসন সিঙ্গুলার, এই তিনটা না, তিনটা না, এই তিনটার সাথে কি বসবে? হ্যাজ বসবে। তার মানে হি এর সাথে হ্যাজ, তার মানে সি এর সাথে কি বসবে? হ্যাজ। এটার সাথে কি বসবে? হ্যাজ। তাহলে দের সাথে কি বসবে? হ্যাভ। আর হ্যাড আছে না, হ্যাড, এটা সবার সাথেই বসে। বুঝতে পারছি? তাহলে 1 নাম্বার রুলস আর 2 নাম্বার রুলস আমরা একবারে কমপ্লিট করলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বাকি থাকলো কি? যে সাবজেক্টে যদি হেড ওয়ার্ড থাকে তাহলে হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর হেড ওয়ার্ড যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। এটা মুখস্থ করছেন তো নাকি? তাহলে এটা এখন বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে না? হ্যাঁ,
এটা আমি নেক্সট ক্লাসে মানে শনিবারে বুঝাই দেবো। কাট।